যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন? তিনি নিজের উপর নয়, অন্যের উপর নিজের নজর রাখেন যে তিনি কি করছেন, কিভাবে কর্ম করছেন। ওনারা অন্যের নিন্দা করেন, অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন, ক্রুদ্ধ হয়ে যান, ওনাদের বাধা দিতে চেষ্টা করেন। সেই জন্যই তো ওনারা দুঃখী হন। এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে। তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের। দেখুন, শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে, অন্যের প্রতি নয়। কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে। নিরন্তর চেষ্টা করতে থাকুন, নিজের কর্মকে বুঝতে শিখুন, শুধরে নিন, নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন। তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কামবোধ, এটাই আপনার অন্তরের প্রথম শত্রু। বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কামের আসল অর্থ হল কামনা। এটা খুবই সহজ ব্যাপার। মনুষ্য শরীর থাকলে, মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে। এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা। অন্য কারোর জিনিসে নজর দেওয়া, অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া, কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া, এই নেতিবাচক কামনা। আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে। তাই মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন, সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন। যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন। তাই মনে রাখবেন, নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন। কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষও হয়। প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয়, বড় হয়। প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা থাকে, নিজস্ব বিচারধারা থাকে। যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায় তখন শুরু হয় বিবাদ। এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে এই বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা, তার বিচারধারা বা তার বক্তব্য হলো অনুচিত। এবার এটাই যদি প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য, তার মানসিকতা আসলে কি, তাতে উচিত ঠিক কি, সেটা আমরা বুঝতে পারি। একদিকে হলো এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে, আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে সাহায্য করে, তাতে উচিত কি রয়েছে সেটা বুঝতে বাধ্য করে, তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে। তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন, আর এই প্রেম ভাব নিয়ে বলুন, রাধা রাধা। সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক। এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কি হয়? এই পৃথিবী জেগে ওঠে, প্রত্যেক প্রাণী জেগে ওঠে, মানুষ জেগে ওঠে, নিজের কর্ম করেন, জীবন যাপন করেন। এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের। এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন? তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য। প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি। এটাই হলো জীবনের সারমর্ম। যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে, নিজে জ্বলতে হবে, সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ। তবেই এই সংসারের সেবা করতে পারবেন, সংসারকে পথ দেখাতে পারবেন। নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন, তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন।
সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন, প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না। সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না। নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন, চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে, জীবনই জীবন থাকবে, আনন্দই আনন্দ থাকবে, আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা। ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত, সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত। কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি। আমি দেখেছি যে গৌশালাতে অনেক বাছুরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে। যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বরও সমান, তারপরেও সকল বাছুরের মধ্যে নিজের বাছুরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে। ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল। আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন, সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে। তাই যখনই কর্ম করবেন ভেবে চিন্তে করবেন। কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন, তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না। কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল, কর্মফল এবং সময়, এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না, কখনো পালাতেও পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আভূষণ, কার না ভালো লাগে এই আভূষণ? আমরা পরিশ্রম করি, ধন অর্জন করি, আর আভূষণ কিনে থাকি, কখনো নিজের জন্য, কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি, বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি। হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি। কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে? না। শ্রীরামের আভূষণ হলো ওনার নম্র ভদ্র ব্যবহার। মাতা সীতার আভূষণ হলো ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার ত্যাগ। অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা। রাধার আভূষণ ওনার প্রেম। এই আভূষণ কোথাও নেই, আপনার মনে আছে। যদি আপনার মনে মিষ্টতা থাকে, তা শান্ত হয়, তাতে সততা থাকে, নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে, তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই। আপনি যতই ভিড়ের মাঝে থাকুন, আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রেমের পরিভাষা আসলে কি? ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি, ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী, আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে। কিন্তু প্রত্যেকের মনেই কখনো কখনো এই প্রশ্ন এসেছে, এই ভালোবাসা আসলে কি? নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম? চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম? নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা? না। প্রেমের অর্থ কাউকে লাভ করা নয়, বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া। যদি কারোর হাত ধরে থাকি, তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম। প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশদামে মালা বেঁধে দেয়। মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা, নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা, সেটাও প্রেম। নিজের বন্ধুদের জন্য, আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা। নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর। সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না, কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল। তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর, যাকে নিজের মুঠোয় এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ, নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে
আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে। শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন, আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রুর সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পত্তি, এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি। এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব, কিন্তু সেই সব কিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে, ভৌতিক সামগ্রী, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক, তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না, কারণ এগুলো ভৌতিক ধন। এ ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম। বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে, তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যেরকম সে পায়, সেরকমই তার ব্যবহার সে করে। কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে, আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন, যিনি সেই ধনের প্রভু, আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক, সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা দিন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে সাফল্য এবং অসফলতা আপনার বল, আপনার শক্তির উপরে নির্ভরশীল নয়, আপনার মানসিকতার উপর নির্ভরশীল। যদি কোনো ব্যক্তি দৃঢ় নিশ্চয় করে নেয় তাহলে সে কখনো হারে না। যদি কেউ হার মেনে নেয় তাহলে সে কখনোই জিততে পারে না। শেষ পর্যন্ত কি হয়? এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে, আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে। সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক, তাহলে দৃঢ় হতে শিখুন।
ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন। প্রতিস্পর্ধা গ্রহণ করুন আর শুধুই এগিয়ে যেতে থাকুন। সংসারে আপনি যে কোনো উচ্চতাতেই পৌঁছতে পারবেন, কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবন দেখলে এতে সংকটও আসবে, বিপদও আসবে, অনেক সমস্যাও আসবে। কখনো কখনো এমন সময় আসবে যখন আমাদের আপনজনের থেকে সাহায্য চাইতে হয়। আমরা সাহায্য চাই আর তারা সাহায্য করেও দেন, আমাদের সংকট থেকে মুক্তও করে দেন। কিন্তু যখন এই সময় বদলে যায়, যখন সুখের সময় আমাদের জীবনে আসে, তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে। মনে হয় উপকার আবার কি, সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি, উনি তো নিজের কর্তব্য পালন করছিলেন। সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন প্রয়োজন ছিল, তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি, উপকার কিসের? এই ভাবনা অনুচিত। যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন কেউ করেনি, যখন আপনার সবথেকে বেশি প্রয়োজন ছিল, সেই সাহায্য অমূল্য আর সেটা উপকারী বটে। যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছেন, আর উপকারের কথা মনে রাখেন এমন কৃতজ্ঞ ব্যক্তি আরও কম। সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ এবং দুঃখ এই দুই হলো আমাদের জীবনের অবশ্যম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের সকলের জীবনে কখনো সুখও আসে, আবার কখনো দুঃখও আসে। আমরা সবসময় ভাবি আমরা কিভাবে সুখ লাভ করব, কিভাবে আমরা দুঃখ থেকে দূরে থাকতে পারি। আর এই জীবনে যা কিছুই ঘটুক না কেন, সেই সব কিছু আমরা সুখ এবং দুঃখের মাপদণ্ডে মেপে থাকি। এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে, এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি। সুখী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের জীবনে নিজের কর্মের বিশ্লেষণ করে থাকেন, সেই বুঝে পদক্ষেপ নেন। উনি কি করতে চলেছেন সেটা উনি জানেন, আর যদি ওনার কোনো দোষ থাকে বা ভুল থাকে তাহলে সেগুলো শুধরে নিয়ে এগিয়ে চলেন। সেই জন্য উনি সুখী হন। অন্যদিকে যে ব্যক্তি দুঃখী, তিনি কি করেন? তিনি নিজের উপর নয়, অন্যের উপর নিজের নজর রাখেন, যে তিনি কি করছেন, কিভাবে কর্ম করছেন। ওনারা অন্যের নিন্দা করেন, অন্যের সাফল্য দেখে ঈর্ষা করেন, ক্রুদ্ধ হয়ে যান, ওনাদের বাধা দিতে চেষ্টা করেন। সেই জন্যই তো ওনারা দুঃখী হন। এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন যে তাদের জীবনে দুঃখ আছে। তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবন অনেক বেশি সুখের। দেখুন, শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে, অন্যের প্রতি নয়। কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে। নিরন্তর চেষ্টা করতে থাকুন, নিজের কর্মকে বুঝতে শিখুন, শুধরে নিন, নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন। তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কামবোধ, এটাই আপনার অন্তরের প্রথম শত্রু। বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কামের আসল অর্থ হলো কামনা। এটা খুবই সহজ ব্যাপার। মনুষ্য শরীর থাকলে, মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে। এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা। অন্য কারোর জিনিসে নজর দেওয়া, অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া, কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া, এই নেতিবাচক কামনা। আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে। তাই মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন, সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন। যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন। তাই মনে রাখবেন, নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন। কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন।
আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষও হয়। প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয়, বড় হয়। প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা থাকে, নিজস্ব বিচারধারা থাকে। জীবন, এই জীবন আসলে কি? এই প্রশ্ন সবার মনেই এসে থাকে। সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে। এই জীবন আসলে কি? এর উদ্দেশ্য আসলে কি? কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? এই জীবন আসলে কি? এই জীবন আসলে অত্যন্ত সরল। এ হলো শান্ত জলের মতো, একটা আয়নার মতো এই জীবন। এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো। আয়না কি করে? আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন। আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সমেত। আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে। এটাই হলো জীবন, একটা আয়নার মতো। আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে, বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন। যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন, আনন্দ দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন এই সুখ, আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা। জীবনে কখনো কখনো আপনি কি অর্জন করেছেন, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কি ত্যাগ করেছেন। কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন। জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন, তখন ভ্রম থেকে সাবধান থাকুন, কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দিতে পারে। যখন যাত্রা করবেন, তখন আলস্য থেকে সাবধান থাকুন, কারণ সেটা আপনাকে আপনার যাত্রা পূরণ করতে দেবে না। যখনই ন্যায় করবেন, তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন, কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দিতে পারে। যখনই সাফল্য লাভ করবেন, অহংকার থেকে সাবধান থাকুন, কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না। আর যখনই আপনি প্রেম করবেন, নিজের থেকে সাবধান থাকুন, কারণ আমি আপনাকে কখনো আমরা হতে দেবে না। রাধা রাধা। সাপ, এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয়। বিষে ভরা, ফোঁস আওয়াজ করা এক ভয়ানক জীব। যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে, কোলাহল সৃষ্টি হয়ে যায়, লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে, ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য। কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায়, তাহলে কি হবে? লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন, প্রার্থনা করবেন, হাত জোড় করবেন, দুধ খাওয়াবেন, তাকে শিবের আশীর্বাদ মনে করবেন। তাহলে এই বিষয়ে আপনার মতামত কি? ভাবুন, মানুষগুলো সেই একই ছিল, সাপও সেই একই। তাহলে পরিস্থিতিতে এত তফাৎ কেন? কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে, আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে।
তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান। যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল, মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল, তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল, নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল, তাই না? তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবেচিন্তে করুন, কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে। আর হ্যাঁ, এখানে বিষয় ধনী বা গরিবের নয়, এখানে বিষয় হল সংস্কারী আর সদাচারীর সঙ্গে। সদাচারীর সঙ্গ সবসময় সম্মানের কারণ হয়। রাধা রাধা। আপনি কখনো কোনো স্বর্ণকারকে দেখেছেন? সোনা তারই, গয়না বানানোর শিল্প তারই, তাও ও বারবার সোনাকে গরম করে, হাতুড়ি নিয়ে বারবার তার উপরে প্রহার করে। কিসের জন্য? যাতে সে সেই স্বর্ণকে কুন্দন বানাতে পারে, প্রত্যেক আঘাতের সাথে তার মধ্যে থেকে খাদ বের করতে পারে। একজন বিবেকশীল ব্যক্তিরও এটা করা উচিত, যাতে এই সংসার আপনাকে আঘাত করার আগে আপনি নিজের মধ্যে থাকা দোষগুলো বহিষ্কার করে দিন। হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু এই অবশ্যই করুন। যদি আপনি কুন্দন হতে চান, তাহলে নিজেকে নিজের স্বর্ণকার অবশ্যই হতে হবে। রাধা রাধা। নারী, পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া, কেন দিয়েছেন, কে দিয়েছেন, কেউ তা জানে না। কথায় আছে, পুরুষরা ভাবেন যে ত্রিয়া, ভাবেন একরকম, বলেন অন্য কিছু, আর করেন অন্য কিছুই। কিন্তু সত্যিটা কি এটাই? আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ, আর কেউ নয়। সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা, আপনি হলেন দেবী, আপনি হলেন বোন, আর ভাবেন কি? ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো, আর কিচ্ছু নয়। আর কি করেন? ওনাদের মাথায়, ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান। একজন নারীর সম্মান ভঙ্গ করেন, তাদের দাসী মনে করেন। ভুলবেন না, যত্র নারীয়াস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয়, সেখানে ঈশ্বর বাস করেন, আর যেখানে নারীকে অপমান করা হয়, সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয়। মনে রাখবেন, যদি নারী কল্যাণকারী হতে পারেন, তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন। যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন, তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন। যেখানে নারী অপমানিত হবেন, সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে। তাই মনে রাখবেন, নারীর অপমান যেন কখনোই না ঘটে। আর যদি কোথাও নারীর অপমান হয়, তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে, আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি। রাধা রাধা। ছেলেবেলা। এবার ছেলেবেলার বিষয়ে আর কি বলি, অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা। সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে, আর সারা জীবন মনে থাকবে। এমন কোনো কথা, যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম, যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি। এরকম হয়, আর আমার সাথেও তা হয়েছে। কিন্তু একটু ভেবে দেখুন, যখন আমরা অভুক্ত থাকি, তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে? কখনোই নয়। কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে।
কিন্তু যদি আমরা নিজেদের কথাও বলি, আমরা যদি কখনো জানতে পারি, কোনো ভিক্ষুকের বিষয়ে জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে, তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না। আর এই যে কথাটা, যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে, তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যেমন ধরুন কোনো মহাযুদ্ধ বা মহামারী হয়, তখন মন অশান্ত হয়ে ওঠে। আর তখন যদি আপনি মনে শান্তি পেতে চান, তো একটাই মন্ত্র রয়েছে, সেবা করুন। যতটা পারবেন ততটা সেবা করুন। এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন, কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন, সঠিকভাবে চেষ্টা করেন, তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোনো দরিদ্র, কোনো অভুক্তকে খেতে দেওয়া, তা হলো ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য। কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন। আর ধরে নিন, যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন, অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন। কারণ এই মানবতা, এই সেবাই হলো ঈশ্বরের সব থেকে বড় আরাধনা। তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অর্ধাঙ্গিনী। আপনার জীবনে অর্ধাঙ্গিনীর ভূমিকা কি হতে পারে? আপনি বলবেন সেরকমই যেমন আমার জীবনে রুক্মিণীর ভূমিকা। এটা সত্যি, কিন্তু এটাও সত্যি কথা যে আমার আর রুক্মিণীর এই সম্পর্ক, তাকে আরো গভীর করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো আমরা প্রথমে বন্ধু হই। একজন ভালো স্বামী বা স্ত্রী হবার প্রথম পদক্ষেপ বন্ধুত্ব, অর্থাৎ সখা প্রেম। যতক্ষণ না এক স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মাহাত্ম্য বুঝতে পারবেন না, ততক্ষণ এই সম্পর্ক যেন অপূর্ণ থেকে যাবে। আর তারপর এই সম্পর্কে জন্ম নেয় সেই অনুভূতি, যেমন অধিকার, যেমন অভিমান। এই দুই ভাবনা যা এই সম্পর্ক ভাঙার প্রথম পদক্ষেপ হয়ে থাকে। সেই জন্য নিজের দাম্পত্য জীবনে অধিকার ফলানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার জীবনসঙ্গীর সব থেকে ভালো সখা হতে পেরেছেন? সম্পর্ক আরো উন্নত হবে। রাধা রাধা। উৎসব, পুজো, পার্বণ আমাদের জীবনে উল্লাস করে দেয়। এবার দীপাবলির উৎসব এসেছে। আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব, যেমন গুরু পূর্ণিমা, দোল, রাখি বন্ধন, এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়, যখন চাঁদ আকাশে পুরোপুরিভাবে দেখা যায়। কিন্তু দীপাবলির এই শুভ উৎসব অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে। অমাবস্যা, যাকে আমরা অশুভ বলে মনে করি। কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেঁচেছিলেন অযোধ্যায় ফেরার জন্য? একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি, কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয়, কর্মই আসল। যদি আপনার কর্ম বড় হয়, শুভ হয়, তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে। তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র, কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ। রাধা রাধা। জীবনে আমরা আপনদের জন্য, আমাদের প্রিয়জনদের জন্য সর্বদা ভালো কিছু করতে চাই। ওদের খুশি করার জন্য অনেকবার ওদের উপহার দিই। আর উপহার দেওয়ার সময় একটা বিষয় মনে সর্বদা থাকে, সেই উপহার বিশেষ হওয়া উচিত। সেই উপহার সুন্দর হওয়া উচিত, মূল্যবান হওয়া উচিত। এমন উপহার হওয়া উচিত যা সব সময় তাদের মনে থেকে যায়। কিছু মানুষ বেছে নেন ভালো বস্ত্র, আবার কিছু মানুষ বেছে নেন দামি অলংকার। কিন্তু এটাই কি যথেষ্ট? আপনি নিজেই ভাবুন, যতই ভালো বস্ত্র হোক না কেন, একটা সময়ের পরে তার রং ফিকে হয়ে যায়, খারাপ হয়ে যায়, ছেড়ে যায়। মূল্যবান অলংকারও কখনো না কখনো চুরি হয়ে যেতেই পারে। চিরকাল সেইগুলি সাথে থাকবে
এমন নাও হতে পারে। তাহলে এমন কি দেওয়া যায় যা চিরকাল তাদের সাথে থাকবে? উত্তর হলো ভালো সময়। যদি আপনি কাউকে ভালো উপহার দিতে চান, তাহলে তাদের সাথে ভালো সময় কাটান। কারণ যতই আপনি তাদের সাথে সময় কাটিয়ে নিন না কেন, তা কখনো পুরনো হবে না। এটা সর্বদা মনে জীবিত থাকবে। আর সেই আনন্দের মুহূর্তগুলি কেউ তাদের থেকে না কেড়ে নিতে পারবে আর না চুরি করতে পারবে। তাই আনন্দের সাথে সময় কাটান আর ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে জ্ঞানী কে? সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন, নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন, নাকি তিনি যিনি 64 কলায় নিপুণ? না, এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন, পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে। শব্দগুলি অত্যন্ত সরল, কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝিয়ে বলছি আপনাকে, যদি মেনে নেন তাহলে হার, কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত। যদি মেনে নেন তাহলে কেউ আপন, কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু। মেনে নিলে ভগবান আছেন, আর দৃঢ় হলে তা শুধুমাত্রই এক পাথর। শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন, সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। রাধা রাধা। দৃষ্টি মানুষকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার। সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে, নিজের পথ দেখতে পারে। কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না, প্রসন্ন হতে পারে না। প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয়। এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে পায়, তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অবধি সীমিত থাকে। কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করেন। কেন? একটু ভেবে দেখুন। যারা অন্ধকারে আলো পেতে চান, তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয়। কিন্তু যারা খুঁত বার করতে চান, তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পান। যারা ভালোবাসা পেতে চান, তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পান। নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই। দৃষ্টি আমাদের দেখায়, কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটা দেখায় যা আমরা দেখতে চাই। যেমন আপনার ভাবনা হবে, সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে। তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার সামনে রয়েছে গরুর দুধ, যা 2 দিন পর্যন্ত ভালো থাকে। যদি এই দুধ গরম করে জমানো হয়, তাহলে তৈরি হয় দই, যা 3-4 দিন অবধি ভালো থাকে। যদি এই দইকে মন্থন করেন, তৈরি হবে মাখন, যা অনেক সপ্তাহ ভালো থাকে। আর যদি এই মাখন ফোটানো হয়, তাহলে তৈরি হয় ঘি, যা বহু বছর ভালো থাকে। মানেটা বুঝলেন? তাপ আর মন্থন। জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন, যত মন্থনের বাধা পেরোতে পারবেন, ততই যশ, শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে। তাই কর্ম করুন, কঠিন বাধার সম্মুখীন হন, আর মন্থন করে মন শুদ্ধ রাখুন। মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।
আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল, মিষ্টি আর পবিত্র হয়, কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয়। এবারে দেখুন, যদি কোনো ফোঁটা কলা পাতায় পড়ে তা শিশির হয়ে থেকে যায়, প্রকৃতির সৌন্দর্য বাড়ায়, প্রাণীদের তৃষ্ণা মেটায়। যদি কোনো ফোঁটা ঝিনুকে পড়ে তা মুক্ত হয়ে যায়, আর যদি কোনো ফোঁটা সাপের মুখে পড়ে তাহলে তা বিষ হয়ে যায়। এখানে সবার উৎপত্তি একই, কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয়। কেন? কি কারণ এটার? কারণ হলো সংস্পর্শ। সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয়। চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে, আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে। এবার বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে, তার ভাগ্য কি হবে। কিন্তু আমরা তো মানুষ,